নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি। এটি কিন্তু বর্ষার লাউ। এই লাউটা ভীষণ টেস্ট হয়। তো আমি এইরকম একটি সবুজ ধরনের লাউ নিয়ে নিয়েছি। সেটি প্রথমে ছাড়িয়ে নেব, তারপর ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। লাউটি বেশিক্ষণ ধরে জলে ধোয়া যাবে না, তাহলে লাউয়ের মধ্যে জল ঢুকে যাবে। কষানোর সময় প্রচুর জল বের হবে। লাউটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আর আজকে আমি লাউ দিয়ে কাঁকড়া দিয়ে ঘন্ট বানাবো, যেটি ভীষণ ভালো হয়। আর সুন্দরবনের কাঁকড়া নিয়েছি, আর লাউগুলি এইরকম ডুমো ডুমো চৌকো চৌকো করে পিস করে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে এই রকম চৌকো করে পিস করে নেব। এই রকমভাবে কাঁকড়ার ঘন্ট বানালে খেতে ভীষণ সুন্দর হয়। আর আজকে আমি আগেই বলেছি যে সুন্দরবনের কাঁকড়া দিয়ে বানাবো, তার জন্য লাউগুলি এইরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কাঁকড়াগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলি একটু বড় সাইজের রেখেছি। আর নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। প্রথমে কাঁকড়ার মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। তারপর কড়াই গরম করতে দিয়ে তাতে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে গোটা জিরে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটাটি দিয়ে দেব। আদা রসুনটা ওই 2 চামচ পরিমাণ আছে। আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে কষাবো। তারপরে কেটে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আলুর পিসগুলো একটু বড়ই রেখেছি, কারণ লাউ থেকে অনেকটা জলও বেরোয়। আর লাউ তাড়াতাড়ি জলটা শুকোতে সময় লাগে, তাই একটু বড় বড় করে আলুগুলি কেটে নিয়েছি। আলুগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর নুন, ঝাল, হলুদ মিশিয়ে রাখা কাঁকড়াগুলি আলুর মধ্যে দিয়ে দেব। সেটি 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তারপর লাউগুলি দিয়ে দেব। কেটে রাখা লাউগুলি দিয়ে ভালো করে মশলা, আলু, কাঁকড়াগুলির সাথে খুব ভালো করে কষাতে হবে। এই কষাতে কষাতেই লাউয়ের মধ্যে থেকে দেখবেন জল বেরিয়ে যাবে। এই রকমভাবে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর ঢাকা দিয়ে দেব ওই 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকাটি খুলবো। দেখুন, জল বেরিয়ে গেছে একদম লাউ থেকে। এই রকমভাবে আবারও একটু ঘাঁটিয়ে নেব। আর এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। যেহেতু কাঁকড়া আর লাউয়ের ঘন্ট বানাচ্ছি, একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে। তারপর ঝালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু খুব বেশি মশলা লাগছে না, ঘরেতে যা যা থাকে সেই রকমই মশলা দিয়ে বানাচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ওই 15-20 মিনিটের মতো, কারণ জলটা তো অনেকটা বেরিয়েছে, জলটা তাড়াতাড়ি শুকোনোর জন্য দিয়ে দিয়েছি। 15 মিনিট পর ঢাকাটি খুলেছি। দেখুন, লাউ, আলু আর কাঁকড়াগুলি ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু জল আছে, জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিয়েছি। এই রকমভাবে নামিয়ে নেব। আর নামাবার সময় সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দেব। দেখুন, তৈরি হয়ে গেছে লাউ কাঁকড়ার ঘন্ট। আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।